টোটোর ন্যূনতম যাত্রী ভাড়া 15 টাকা ও 44টি টোটো ভেঙে ফেলার অভিযোগ তুলে আন্দোলনে নামল জলপাইগুড়ি C2 অনুমোদিত ই-রিকশা চালক ইউনিয়ন। সোমবার মিছিল করে টোটো চালকরা একাধিক দাবি তুলে পুরসভা অভিযানে নামেন। যদিও আন্দোলনকারীদের পুরসভার মূল গেটের সামনে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়। ইউনিয়নের অভিযোগ, দিন কয়েক আগে শহরের 20 নম্বর ওয়ার্ডের বামনপাড়া স্কুলের মাঠে 44টি অচল টোটো আর্থ মুভার দিয়ে ভেঙে ফেলে প্রশাসন। RTOর মাধ্যমে ইউনিয়নকে না জানিয়ে কিভাবে এতগুলো টোটো ভেঙে ফেলা হলো, কারা বিবেচনা করলো অচল টোটোগুলো? যে সকল টোটো চালকদের টোটো ভাঙা হলো তাদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে কি? অভিযোগ তুলে আন্দোলন শুরু করেন টোটো চালকরা। এদিন এর প্রতিবাদ জানিয়ে পুরসভা অভিযানের পাশাপাশি RTO অফিসের দ্বারস্থ হবেন টোটো চালকরা সংগঠনের পক্ষ থেকে বলে জানানো হয়েছে। অন্যদিকে এদিন ইউনিয়নের তরফে অভিযোগ করা হয়, টোটোর যাত্রী ভাড়া ন্যূনতম 15 টাকা করা হয়েছিল, সেই ভাড়া হঠাৎ করে পুরসভা 10 টাকা করে দিয়েছে। ইউনিয়নের জেলা সম্পাদক তথা CITU নেতা শুভাশিস সরকার বলেন, যাত্রী ভাড়া ন্যূনতম 15 থেকে 10 টাকা করা হয়। অন্যদিকে অসংখ্য টোটো ভেঙে ফেলা হয়। এর প্রতিবাদ জানিয়ে আন্দোলন, দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলন হবে। এক টোটো চালক দুলাল রায় বলেন, আমাদের টোটোর যাত্রী ভাড়া ন্যূনতম 15 টাকা করা হয়েছিল, সেই ভাড়া 10 টাকা কেন করা হলো? আমরা চাই টোটোর যাত্রী ভাড়া 15 টাকা ন্যূনতম করা হোক। আপনারা জানেন যে কয়েকদিন আগে জলপাইগুড়ি শহরের বামনপাড়ায় 20 নম্বর ওয়ার্ডে হঠাৎ করে কি কারণে আমরা জানি না, সেখানে 44টি টোটো, পুরানো টোটো, সেগুলোকে বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। ফলে এই ঘটনায় জলপাইগুড়ি শহরে চলাচলকারী টোটো চালকরা তারা ভীত হয়েছেন, ভয় পেয়েছেন। কি কারণে এ কাজ হলো আমরা জানি না। ফলে মানুষের মধ্যেও একটা ভীতি তৈরি হয়েছে যে শহরের মাঝখানে জনবহুল এলাকায় এইভাবে টোটো ভাঙা হচ্ছে বুলডোজার দিয়ে। ফলে আমরা আজকে এই বিষয়টা নিয়ে পৌরসভায় এসেছি, RTO অফিসে আমরা যাব। আর যেটা বিষয় সেটা হচ্ছে যে টোটোর যে ন্যূনতম যাত্রী ভাড়া, যেটা জলপাইগুড়ি শহরে 15 টাকা ছিল, হঠাৎ করে পৌরসভা কি কারণে জানি না, মূল্যবৃদ্ধির বাজারে কোনো জিনিসপত্রের দাম তো কমেনি, হঠাৎ করে পৌরসভা কি কারণে জানি না ঘোষণা করে টোটোর যে ন্যূনতম যাত্রী ভাড়া সেটাকে 15 টাকা থেকে কমিয়ে 10 টাকা করলেন। ফলে এই ঘটনার আমরা তীব্র বিরোধিতা করছি। বারে বারে আমরা লড়াই আন্দোলনে নেমেছি। আমরা বারে বারে বলেছি যে পৌরসভার সঙ্গে আমাদের কথা আছে। পৌরসভা তারা কোনো মতেই আমাদেরকে সময় দিচ্ছেন না, তারা এটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। ফলে আজকেও আমরা এখানে এসেছি। এখানে ভারত পাকিস্তানের যুদ্ধের মতো পরিস্থিতি, আমাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। পুলিশের সংখ্যা বিশাল, ব্যারিকেড করে ঢাল তরোয়াল নিয়ে আমাদেরকে আটকে রাখবার চেষ্টা হচ্ছে। প্রতিবারই তাই হয়। ফলে জলপাইগুড়ি শহরের টোটো চালকরা আজকে আবার রাস্তায় আছেন। আমরা তাদেরকে জানান দিতে চাই, তাদেরকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই যে দ্রুত এই দুটি ঘটনার কিভাবে তারা সলিউশন করবেন, টোটো চালকদের যে দাবি সেটাকে নিরসন করবেন, সেটা তাদেরকে করতে হবে। নইলে আগামী দিনে কিন্তু আমরা জলপাইগুড়ি শহরে, আমরা টোটো চালকরা জলপাইগুড়ি পৌরসভা এবং RTO দপ্তর আমরা কিন্তু দেখে নেব। আপনার নাম পরিচয় যদি বলেন। শুভাশিস সরকার, CITU নেতা। আমরা টোটো চালা বাদ দিয়ে এই যে মিউনিসিপ্যালিটিতে আসছি, এর আগেও অনেকবার আমরা এই পৌরসভায় আমরা দরখাস্ত দিয়েছি। আমাদের ভাড়া বৃদ্ধি নিয়ে আমাদের ভাড়া 15 টাকা করছে, সেটাকে কমে দেওয়া হয়ে গেছে। কমানোর পরে আমাদের আজকে কামাই কমে গেছে। তার জন্য আমরা এই পৌরসভায় আসছি, এর আগেও আসছি, এরা কিছুতেই আমাদের কথা শুনে না। আবার এই কয়েকদিন আগে আমাদের 44টা টোটো ভাঙচুর করে দিয়েছে বুলডোজার দিয়ে। এইভাবে এই চিন্তা ভাবনায় আর কি অনেকেই আমাদের চিন্তা ভাবনায় আসে যে আমরা জলপাইগুড়িতে টোটো চালাইতে পারবো কি না, এই চিন্তায় আসে। কিন্তু যেভাবে আমরা বারবার আসতেছি, প্রশাসন যেভাবে আমাদেরকে আটকাচ্ছে, ব্যারিকেড দিচ্ছে, এই হিসাবে দেখতেছি আমাদের টোটোওয়ালার কোনো স্বাধীন নেই, বড় লোকদেরই স্বাধীন। গরিব মানুষের দিকে কোনো সরকারের নজর নাই। আমরা যে একটা ন্যায় কথা বলবো সেটা আমাদেরকে বলার সুযোগ দিচ্ছে না। 15 টাকা করে ছিল তখন দিনে কত কামাই করতেন আর এখন কত কামাই করেন? 15 টাকা যখন কামাই ছিল তখন আমাদের 500 টাকা কমের পক্ষে কামাই হইতো। এখন আমরা 200, 250, 300-র মধ্যে কামাই করে বাইরে যাইতে হয়। এখন আমরা চাচ্ছি যে 15 টাকা ভাড়াটা থাক, কমানো চলবে না। এবং আমরা RTO অফিসে যাব, কেন টোটোটা ভাঙলো আমরা এটাকে বৃত্তান্ত আমরা জানার জন্য আমরা RTO অফিসে যাব। আমার নাম হচ্ছে দুলাল রায়, ই-রিকশা চালক ইউনিয়নের সদর ব্লক সেক্রেটারি। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.